হর হর মহাদেব। চলে এসেছি নতুন এক ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আজকে হচ্ছে 1 মার্চ, যাব হচ্ছে কলকাতা স্টেশন থেকে ঘুরতে। কোথায়? তারাপীঠ। তো বেরিয়েছিলাম বাড়ির থেকে 7টার সময়, তো পৌঁছে গেছি 8টার মধ্যে। এখনও ট্রেনের টাইম হচ্ছে 9টা 5, 1 ঘন্টা লেট। আমরা না, ট্রেন লেট। ট্রেনের টাইম 9টা 5, আমরা 1 ঘন্টা আগে এসে পৌঁছে গেছি কলকাতা স্টেশন থেকে। এদিক ওদিক ঘুরি, কী করবো, হাতে অনেক টাইম। ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ দেখতে পাচ্ছ, দারুণ লাগছে। জয় হিন্দ। কলকাতা স্টেশন, আমরা এখন ভেতরের দিকে যাই। ট্রেন তো মোটামুটি এখনও প্রায় আধা ঘন্টা আরও টাইম লাগবে। ফ্ল্যাগটাকে দেখো, দারুণ লাগছে, আমাদের জাতীয় পতাকা। সময় 8টা 43। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 2 নম্বর কলকাতা স্টেশনে। ট্রেন নাম্বার হচ্ছে 12-3-63। তো চলো, টাইম হয়ে এসছে প্রায়, আর কিছুক্ষণের অপেক্ষা ট্রেন ছাড়তে। তো বেশি দেরি না করে ট্রেনেও উঠে পড়ি। আজকে 9টা 5 ট্রেন ছেড়ে দিল কলকাতা স্টেশন থেকে। দেখা হচ্ছে স্টেশন বর্ধমান জংশন। এই যে দক্ষিণেশ্বর মন্দির, আমরা দক্ষিণেশ্বর পেরোলাম। এখন বাজে হচ্ছে 9টা 33। এখন 11টা 15। আমরা এখন বর্ধমান জংশন পেরিয়ে হাতে বাঙালির একটা চায়ের কাপ। অবশেষে বাউল গান শুনতে শুনতে আমরা পৌঁছে এলাম রামপুরহাট জংশন। 12টা 38। এখন আমরা রামপুরহাট জংশনে নেমে পড়লাম। তো অটো রয়েছে, অটো দেখি পাই কি না। অটো এখান থেকে নেয় 50 টাকা করে পার হেড, আমি যতটুকু জানি। এখন জানি না কত করে নেয়, তো দেখি একবার। এখানে অনেক টোটো আছে, তো গিয়ে জিজ্ঞাসা করতে হবে যে কোনটা কি ভাড়া আছে। এখানে অনেক টোটো রয়েছে, দেখা চলে এগিয়ে যাই। সময় 1টা 10। চলে আসলাম তারাপীঠে। আমরা এখন হোটেলে আমাদের বুকিং করা ছিল, আমরা হোটেলের দিকে যাই। তো হোটেলেও তোমাদের একবার দেখিয়ে দেবো, চলো। অবশেষে হোটেল খুঁজে পাওয়া গেছে, হোটেল রাজ, এটা আমরা বুক করেছি। তো চলো হোটেলের দিকে যাওয়া যাক। তো এই হচ্ছে হোটেলটা, ডবল বেড নিয়েছি আমরা, 5-6 জন থাকবো। এই যে বাইরের ফ্রন্টটা দেখা যাচ্ছে, খুব সুন্দর। আর এইদিকে হচ্ছে টিভি, মিরর আছে, হচ্ছে ওয়াশরুম, বেসিন আছে, গিজারও আছে, শাওয়ার আছে, রয়েছে, ভালোই রয়েছে, পরিষ্কার জন্য। এই রুমটার ভাড়া হয়েছে 1230 টাকা। চলো করে খেয়ে দিয়ে আসি আমরা। থালি দিয়ে গেছে, রাইস, ধোকা, ডাল, আর একটা কী সবজি দিয়েছে জানি না, খেয়ে টেস্ট করে দেখি। আলু ভাজা। তো চলো গরম গরম খাওয়া স্টার্ট করে দিই। তো এখন বাজে হচ্ছে 2:14। খেয়ে দিয়ে চলে আসলাম, পুজো দিতে যাবো এখন আমরা। বেশি দেরি করবো না, কারণ বেশি দেরি করলে ভিড় বেড়ে যাবে। এবার স্নান করে সেরে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি পুজো। এখন বাজে হচ্ছে 3:52। তো আমরা এখন লাইনে দাঁড়ালাম। লাইনে প্রচুর লাইন দেখো, বিভৎস লাইন, এদিকেও প্রচুর লাইন। এই লাইনটা 3বার ভাগ হবে, 3ভাবে ঘুরবে, তারপরে এগিয়ে যেতে হবে। একজন বেরিয়ে গেলে মন্দির সেই ওইখানে। দেখি কতক্ষণ লাগে, চলো ওয়েট করা যাক। সময় 6টা। মোটামুটি আমরা এখন হাফ লাইনে এসে পৌঁছাইনি। 2 ঘন্টা ধরে আমরা এখানে বসে রয়েছি, সব হেলিয়ে গেছি। হেলালে চলবে না, জয় মাতারা বলে এগিয়ে যেতে হবে। তো এখনও 6টার সময় বন্ধ করে দেয় ওরা, 7:30 অবধি সন্ধ্যা আরতি চলে। তো দেখা যাক কতক্ষণ এখন আরও ওয়েট করতে হবে। এখন বাজে হচ্ছে 8টা। তো দেখো এই সিঁদুর লেগে কি অবস্থা। রুমে এসে পড়েছি, রুমে এসে একটু রেস্ট নিচ্ছি। আর কি করবো, এখন তো ভালো জানা, সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে, টায়ার্ড। খাবার দাবার একেবারে অর্ডার দিয়ে এসেছি। এখন চলো একটু রেস্ট নিয়ে নিই। গুড মর্নিং ফ্রেন্ড, এখন বাজে 9টা 20। তো আমরা সবাই উঠে পড়েছি এখন। তো ওরা 2জন পুজো দিতে যাবে, আমরা যাব না। তো কালকে রাতে সেরকম ভিডিও করা হয়নি, কারণ অনেক টায়ার্ড ছিল, সবাই যে যার খেয়ে শুয়ে পড়েছি। এখন আমরা একটু বেরোবো বাইরে, চাটা খেয়ে। তো দেখা হচ্ছে তোমাদের বাইরে গিয়ে। তো তোমরা যদি তারাপীঠে ঘুরতে আসো, তো এইখানে দেখতে পাচ্ছ 7 রকমের ঘোরার জায়গা আছে। তো এখান থেকে 7 ধামটা যে দেখালাম তোমাদের, এই 7 ধামের এখানে ট্রেনে হয়, তার জন্য 400 টাকা লাগে। তো যারা যারা যাও এখান থেকে যেতে পারো, 1 জন যাও, 2 জন যাও, 4 জন যাও, 5 জন যাও কি 6 জন যাও, 400 টাকা করেই পার হেড টোটো। তোমরা যেতে পারো, জায়গা আশেপাশে অনেক কিছু আছে ঘোরার। এখন বাজে হচ্ছে 12টা 24। আমরা এখন
হালকা একটু টিফিন করে বেরিয়ে পড়লাম। তো এখন এইদিকে তারাপীঠে প্ল্যান হলো, তারাপীঠে সেরকম ঘোরার জায়গা নেই। ট্রেন আমাদের হচ্ছে 4:40 হাওড়া, রামপুরহাট লোকাল হাওড়া। তো আমরা এখন যাব হচ্ছে প্ল্যান করলাম বোলপুর যাব। তো চলো, এখানে বসেছিলাম, দেখো একজন ডাকছে এখানে, তো ওকে ডাকার জন্য কী করছে, এখানে বসে রয়েছে। এখন বাজে হচ্ছে 1টা। তো আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে টাইমে হবে না বলে, তো আমরা কী করলাম, ক্যান্সেল করে এদিকে অনেক সাইডে মায়ের ঘাট আছে, আশ্রম রয়েছে, সেগুলোতে টুকটাক ঘুরে নিলাম। ঘোরাম সেরকম দেখার কিছু ছিল না, আর এসে একটু টাইম পাস করছি, কারণ আমাদের ট্রেন 4:40। তো আমরা এখন এদিকটা ঘুরে টুরে যাবো হচ্ছে লাঞ্চটা করতে, করে টুরে বেরিয়ে পড়বো স্টেশনের দিকে। তো আমাদের এখন বাজে হচ্ছে কটা বাজে, 3:38। তো আমরা খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়লাম তারাপীঠ থেকে। এখনও বেরোয়নি, খেয়ে সবে বেরোলাম রেস্টুরেন্ট থেকে। তো এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ, হোটেল স্টার, দেখে নাও। আমিও রয়েছিলাম, খেয়েছিলাম, ভালো করে দেখে নিন, তারপর একটু এগিয়ে বলছি সামনে কিছু দেখে নিলে হোটেলটা, দোকানের সামনে তো বড়টা বদনাম, সেটাও চাই না কোনোদিনও। এবার হচ্ছে কথাটা বলছে, ওকে শুনে নিন। খাবারটা ভেবেছিলাম, আশা করেছিলাম যে এত খাটাখাটি করে একটু শান্তি করে কিছু খেয়ে বাড়ি যাবো। হোটেলটা খেতে বসেছি, সামান্য ডালটুকু থেকে শুরু করে মাংস টাংস তো কিছু ভালো নাই, সামান্য ডালটা খেতে শান্তি পাবো, সেটাও জঘন্য রকম খেতে, আর অ্যাটিটিউডে ভরা যাকে বলে। মানে আপনারা চেষ্টা করলে হোটেলটাকে অ্যাভয়েড করারই চেষ্টা করুন, না খেলে পেট খারাপ করতে পারে, মাংস বাসি, তাতে রক্ত বেরোচ্ছে, দেখতে পারেন, ভেবে চিন্তে খাবেন, এইটুকুই বলবো, বেশি কিছু বলবো না। তো শুনতে পারলে, তো হোটেলটা সত্যি খাবার খুব খারাপ ছিল, কারণ মানে খাওয়া যায় না, যেটা খাওয়া যায় না, মানুষের পক্ষে খাওয়া একদমই অসম্ভব। মানে খেয়ে মানুষ যদি তৃপ্তি না পায় খাবারটাকে, তাহলে বেকার। তো যাই হোক এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এত কিছু করার নেই, টাইম হয়ে গেছে আমাদের 4:40 ট্রেন। তো এখন বেরিয়ে পড়তে হবে। 4:02 পৌঁছালাম রামপুরহাট স্টেশনে। এখন তো দেখি জল টল নিয়ে নিই, কারণ ট্রেনের জল চেষ্টা পেয়েছি, জল পাবো কিনা, এখন ঠান্ডা জল যেহেতু দরকার। সময় 4:33। তো ট্রেন নাম্বার হচ্ছে 12:34 দিয়ে দিচ্ছে 3 নম্বরে রামপুরহাট স্টেশনে। তো সময় আর বেশিক্ষণ রাখেনি, 7 মিনিটের পর ছেড়ে দেবে। তো চলো। পাঁচটা 53 বোলপুর ঢুকলো এখন। তো ট্রেন অনেকটা লেট, তখন হাওড়ায় পৌঁছতে পারি। চলো এগিয়ে যাই। তো এখন বাজে হচ্ছে 10:05, এই সবে ঘরে এন্ট্রি করলাম। তো খুব জার্নি হয়ে আসলাম আজকে, বেশি আর আজকে কিছু বলার। গুড নাইট, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।